কি নিয়ে যাবেন? আজকে যদি মালাকুল মউত আসে কি নিয়ে যাবেন? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের গর্দানে হাত রাখলেন রাহমাতাল লিল, হাত রেখে বলছেন, ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া কান্নাকা গরীবা ওয়া আবিরু সাবিল। দুনিয়াতে তুমি বাস করো যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা রাস্তার পথিক। গর্দানে হাত, কার হাত? রাহমাতাল লিল, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি হাত তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যিনি পা তুললে সাত আকাশে চলে যায়, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, ইচ্ছা করলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়, সেই নবী ইবনে ওমরের গর্দানে হাত রেখে বলছেন, দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো। কিসের মতো? অপরিচিত, স্ট্রেঞ্জার। সিমস লাইক ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার। আপনি নতুন এসেছেন, আপনাকে কেউ চিনে না। অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, তিনি বললেন, ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় করো না, তওবা করে আল্লাহর কাছে তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না প্রিয় ভাইরা, রাজি আছি তো? একটু হাত দেখি, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এই ওয়াদাটা যদি মনের থেকে হয়, আজকে রাতে মারা গেলে মাফ করে দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? এই ওয়াদাটা প্রতি রাত্রে আল্লাহ শুনতে চান। সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিন যেন পড়ে ঘুমায়, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু, বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমরা যখন বলবো সামিআনা, আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করলাম। আমরা যখন বলবো আতানা, আল্লাহ বলেন আমি মেনে নিলাম। আমরা যখন বলবো গফরানাকা, আল্লাহ বলেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। রাসূল বললেন, এই আয়াতটা পড়ে যারা শুয়ে পড়বে সারা রাত, তাদের জন্য নফল নামাজের চেয়ে বেশি সওয়াব লেখা হতে থাকবে। আবার এই শেষ দুটি আয়াত নূর হিসাবে নাজিল করেছেন কে? এটা যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে? নূরের জন্য আমরা কার কাছে যাব? আব্দুন নূর। আমরা কার বান্দা? নূরের বান্দা। কার বান্দা? নূরের বান্দা। সেই আল্লাহ বলছেন, তোমরা তওবা করো। তওবার 5টি হুকুম। কয়টা? আমাদের দেশে মতিউর রহমান নিজামীকে যখন খুনে পাঠায়, অপশন দেয়া হয়েছে, আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান। ওই প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয় আর কে? কে ওটা? হ্যাঁ, এটা কুফরি সিস্টেম। তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? কয় আপনি প্রাণ ভিক্ষা চান। নিজামী বললেন প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ, আর ওর কাছে চাইবো কেন? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রাণ দিয়েছেন কে? আপনার ভাইকে মেরেছে, আপনার বাপ মাফ করবে? প্রেসিডেন্ট মাফ করার কোনো ক্ষমতা? কোন দলের নেতা মাফ করার কোনো ক্ষমতা? আমার ভাই শহীদ হয়েছে, আমার বাপ অথবা মা মাফ করবে? ঠিক তবে ঠিক। অন্য কেউ মাফ করার কোনো ক্ষমতা? আমার ভাগনাকে শহীদ করা হয়েছে 1996
কি নাম? কি নাম? সিনাস কেমনে? আহা, আমার মহসিন এখানে শুয়ে আছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস। লাখের মধ্যে এত সুন্দর ছেলে হয় না, এত চরিত্রবান ছেলে হয় না। মহসিনকে যারা খুন করেছো, আল্লাহর দরবারে খুনি হিসাবে উঠার জন্য তৈরি থাকো। তোর কোনো আমল কবুল হবে না, তোর আল্লাহ লানত। আমি সেই খুনিরে পেয়েছিলাম, আমি বললাম তুই এখানে আসলি কেন? আমি তওবা করছি। আমি কি তওবা করছি? তুই কিভাবে তওবা করছ ক? আল্লাহর কাছে। যার হক নষ্ট করস তার কাছে তওবা করবি।